হ্যাঁ তাড়াতাড়ি এসে কিন্তু তুমি এলে রান্না করবো। আজ বাজারে কোহতে যাই গো তারি ওই না নারকেলে বেড়ে হাতে গো বাজারে কোহতে যাই গো তারি শোনো দাদি আমাকে যে রান্না পূজা করতে হবে তাই আমি বলছি কি আমি এই রান্নাঘরে রান্না করবো আর তুমি দাঁড়া বসে পাহারা দাও। তোমাদের রাজা মশাই এলে আমাকে গলার শব্দ করবে আমি বাইরে বেরিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে রানীমা বলো। তাহলে আমি সদরে যাই ওই ধারে বসে থাকি। হ্যাঁ যখন রাজামশাই আসবে তখন গোলা হাঙ্গারি দেবো বুঝছো রে। হ্যাঁ তুমি গোলার আওয়াজ দেবে আমি চলে আসবো। তাই তো আমি এখন কি করি না না আমি আমার মাসিমার কথা মতো এই আমার রাজ্যের মধ্যে আমি এই রান্না পূজা করবো। রান্নানে করে বহরে গো ওই না শালকা বেনে নীল রান্নানে করে এ রান্না সনকা রন্ধন করে সঙ্গে ধরে দিয়ে নিদ্রায় গেলেন। না না আমি এখন কি করি আমি আমার সরকার নিশ্চয় আসবো ওই সনকার পান্তা ভাতে
বলছো বাবা? আমাদের বড় খিদে হ্যাঁ মা, আমাদের খুব বড় ক্ষুধা পেয়েছে মা। শোনো বাবা, আমার এই রাজ্যে আমি রান্না পূজা করেছি। এই রান্না পূজার ভাত খেতে গেলে তোমাকে স্নান করতে হবে। এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা। আমরা তো কালকে স্নান করেছি, হবে না? না বাবা, কালকে স্নান করলে হয় না। এই রান্না পূজার ভাত খেতে গেলে তোমাদের আবার স্নান করতে হবে। ওরে ভাই, স্নান করে আসতে হবে। হ্যাঁ বাবা। মা যখন বলছে চল আমরা স্নান করে আসি। চলো দাদা, আমরা স্নান করি। ভাই চলে এসো, চলে এসো। ভাই চল। ওমা, কি হলো আমরা বাবা? স্নান করি। দাও খেতে দাও। ঠিক আছে মাস আমি খেতে দিচ্ছি।